আমি একটা গামলা নিয়েছি, বানাবো আজকে আমি মিনি সিঙ্গারা। তার জন্য আমি এখন 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দাটা এই বাটিটার মধ্যে ঢেলে দিলাম, আর এর সঙ্গে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর একটা সয়াবিন তেল, রিফাইন তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একসঙ্গে সম্পূর্ণটা মিশিয়ে একভাবে এটাকে আমি আগে ভালো করে এটা মিশিয়ে নিই। তেলটা বেশি হলেও কোনো অসুবিধে নেই, কেননা এটাকে ভালো করে এর সঙ্গে ময়ম দিতে হবে, একবারে মেখে নিতে হবে। এটা আমি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব তেলটা দিয়ে। এর মধ্যে দেব একটু চিনি, সামান্য একটু চিনি দিব। এখন চিনি চাইলে কেউ দিতে পারে, নাও দিতে পারে। আর এর মধ্যে কালো জিরা বা জোয়ান দেওয়া যায়, যাদের ভালো লাগবে। এটাকে এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে যতক্ষণ দলা না হচ্ছে। এরকম করে ময়াম দিয়ে নিতে হবে, এরকম এই যে মুঠ হচ্ছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে, খুব টাইট করে বানাতে হবে। খুব শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। শক্ত একটা ড্রো বানিয়ে নিই। এই একটা শক্ত ড্রো তৈরি হয়েছে, খুব শক্ত। এটাকে আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ থাক। রেস্টে রেখে দিলাম। শুকনো লঙ্কা আর গোটা জিরা সম্বাদ দিয়ে আলু, কপি আর মটরশুঁটি দিয়ে একটা আমি সুন্দর একটা শুকনো শুকনো তরকারি বানিয়ে নিব। তাই খুব ভালো করে আলু কপিটা ভেজে নিয়েছি। বেশি করে তেল দিয়ে আলু কপি মটরশুঁটি একসঙ্গে ভেজে নিয়েছি। ভাজার সময় গ্রেট করা একটু আদা দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো। খুব ভালো করে ভাজতে হবে কিন্তু, এই যে আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে আর একটু চিনি, যে যেরকম চিনি খায়, না খেলে চিনিটা না দিলেও হবে, যারা চিনি খায় না। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিই। তরকারিটা আমার হয়ে গেছে, ঠিক এরকম শুকনো করে তরকারিটাকে নামাতে হবে। এরকম শুকনো করেছি, গ্যাসটা নিভিয়ে দিলাম। হয়ে গেল আমার কপি আলু শুকনো একটা ড্রাই তরকারি। এই যে লিচিগুলোকে সব কেটে নিয়েছি, এবার একটা বেলে নিয়েছি। এটাকে আমি মাঝখান দিয়ে
সমান করে কেটে নেব। একটু মোটা করেই বেলে নিয়েছি। জল নিয়েছি, এই ধারগুলোর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। এটাকে এইভাবে জল দিয়ে এরকম করে এই যে আমি একটা বানিয়েছি, এই যে সিঙ্গারা, ছোট সিঙ্গারা বানিয়েছি, এটা বসে গেছে কিন্তু। এবার এখানটায় এই যে এই দিকটায় আমি বেশ সুন্দর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ধারগুলো একটু জল দিয়ে নিতে হবে, নাই হবে না। জল দিয়ে এরকম করে দুই ধারটা মুড়িয়ে নিতে হবে। একটা বাটির আকারে আমি এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানটায় এরকম করে মুড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে ঠেসে ঠেসে পুর দিতে হবে। এই যে আমি পুর ঢুকিয়ে দিয়েছি এইভাবে। এবার আমি এখানটায় আবার হাতে জল নিয়ে এই ধারগুলোকে একটুখানি বেশ সুন্দর করে লাগিয়ে দিয়ে এবার আমি এই দিকটা মুড়িয়ে দেব। যেন ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু মুশকিল। এই আর একটা সিঙ্গারা বানিয়ে রাখলাম। এবার এগুলোকে আমি সবগুলোকে বানাবো, বানিয়ে তারপরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিয়েছি, তেলটা অত গরম করার দরকার নেই। এবার এর মধ্যেই আমি এই যে বানিয়ে রেখেছি সিঙ্গারাগুলো, এবার এগুলোকে দিয়ে দেব। তেলও গরম হবে, সঙ্গে সিঙ্গারাগুলোকেও ভেজে নেব আস্তে আস্তে। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তেলও গরম হবে, সিঙ্গারাগুলোকেও ভাজা হবে। এই যে ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে তেলের থেকে ছেঁকে আমি একটা কাগজ দিয়ে রেখেছি, এখানে রাখলাম সিঙ্গারাগুলো। এবার আমরা আরও বানিয়ে রেখেছি, এগুলোকে আস্তে আস্তে সব ভেজে নেব। এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো সিঙ্গারা করা যায়।